আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ব্যবসায়ের আইডিয়া বানাই এই অধ্যায়ের ছক 4.1 স্থানীয় ব্যবসার ধরন এই ছকটি পূরণ করব। আমরা পূর্বের ভিডিওতে এই দলগত কাজটি সলভ করেছিলাম। তোমাদের দেখার প্রয়োজন হলে দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। তো এখানে যে ক্রম দেওয়া আছে এখানে তোমরা 1 নম্বর দিয়ে নিবা। এই 1 এর জায়গায় 2 লিখে নিবা, 2 এর জায়গায় 3 লিখে নিবা, 3 এর জায়গায় 4 লিখে নিবা। যেহেতু তোমরা বইয়ের মধ্যেই কাজগুলো করে নাও, এই ক্ষেত্রে তোমরা এই কাজটা করবা। আর যদি খাতায় করে নাও তাহলে এইটাতে তো হাত দেওয়ার প্রয়োজনই নেই। দেখো, দ্বিতীয় কলামে লিখতে হবে হচ্ছে ব্যবসার নাম বা প্রতিষ্ঠানের নামগুলো। সেই ব্যবসা বা প্রতিষ্ঠানের ধরনগুলো কেমন হবে সেগুলো সর্বশেষ কলামে লিখতে হবে। তো শিক্ষার্থীরা চলো এটির উত্তর দেখিয়ে দিই আমি। 1 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে মুদি দোকান। ব্যবসার ধরন কেমন? প্রধানত এক মালিকানা ও খুচরা ব্যবসায়ী এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, লবণ, তেল, মশলা ইত্যাদি বিক্রয় করা হয়। তারপরে যারা পূর্বের ভিডিওটা দেখেছো তাদের অবশ্যই মনে আছে আমরা সবজি দোকান, ইলেকট্রনিক পণ্যের দোকান এগুলো লিখেছিলাম। সেই অনুযায়ী আমরা এখানে কাজগুলো করতেছি। সবজি দোকান এটা হচ্ছে এক মালিকানা ও খুচরা ব্যবসায়, এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য শাকসবজি বিক্রয় করা হয়। 3 নম্বর আছে ইলেকট্রনিক পণ্যের দোকান, এক মালিকানা ও খুচরা ব্যবসায়ী, এখানে টিভি, ফ্রিজ, তারপর ফ্যান ইত্যাদি বিক্রয় করা হয়। আরো অনেক কিছু বিক্রয় করা হয়ে থাকে। তারপর আছে হচ্ছে কাপড় ব্যবসায়ী, এটা এক মালিকানা ও খুচরা ব্যবসায়ী, এখানে বিভিন্ন ধরনের পোশাক যেমন শার্ট, প্যান্ট, থ্রি পিস, শাড়ি ইত্যাদি বিক্রয় করা হয়। তারপর আছে ফার্নিচারের দোকান, এক মালিকানা ও খুচরা ব্যবসায়ী, এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যায় যেমন খাট, চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি বিক্রয় করা হয়। সর্বশেষ আছে হচ্ছে জুয়েলারি দোকান, এক মালিকানা ও খুচরা ব্যবসায়ী, এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন কানের দুল, নাকের ফুল, গলার চেইন, নূপুর ইত্যাদি বিক্রয় করা হয়। আশা করি বুঝতে পেরেছো এই ছকটি কিভাবে পূরণ করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।